অন্যের পরিত্যক্ত বাড়ি ভাড়া নিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, যেখানে নেই পর্যাপ্ত চেয়ার টেবিল, দরজা জানালা, ফ্যান, বিশুদ্ধ পানি বা খেলার মাঠ। সীমাহীন সংকটের মধ্যে জরাজীর্ণ একটি টিনের ঘরে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা। স্কুল ঘর বা ভবন নাই, আমরা একটা পরিত্যক্ত ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শিক্ষার্থীদের পাঠদান আমরা চলমান রেখেছি। এখানে পর্যাপ্ত গরম, অন্ধকার। 1 বছর আগে নদী ভাঙনে বিদ্যালয় ভবন তলিয়ে যাওয়ার পর থেকে এভাবেই চলছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। গত বছর সেপ্টেম্বর মাসে তেতুলিয়া নদীতে বিদ্যালয় ভবন তলিয়ে যায়। আমাদের বিদ্যালয়টি 2024 সালের কালাবাজার নদীতে নিয়ে যায়। তারপরে আমরা একটা পরিত্যক্ত ঘরে এই 1 বছর যাবত ক্লাস করতেছি। আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। ডাক্তারের ঘরে আইয়া পড়ায়, পড়ায় 5 ক্লাস তো পড়া সম্ভব হয় না। সম্ভব না হওয়ার কথা, এই জায়গায় কোনো বাথরুম নাই, কল নাই, রাস্তাটা অনেক খারাপ। শিশুগুলা নিয়ে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য বাধ্য হয়ে ঘরটি ভাড়া নিতে হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। কোনো উপায় না পেয়ে এই ঘরটা ভাড়া নিয়ে শ্রেণী কার্য পরিচালনা করি। আমি শিক্ষার্থী দুর্দশা এবং বিভিন্ন অবস্থাকালের ভিতরেও আমি এই ঘরটা ভাড়া নিচ্ছি, যাতে শ্রেণী কার্যক্রম ব্যাঘাত না ঘটে। কিন্তু এটা এত কষ্টকর, বাচ্চারা এখানে বসতে কষ্ট হয়, জায়গা দিতে কষ্ট হয়। বাচ্চারা একটি স্কুল ঘর না, এটা মনে হয় যেন একটা জেলখানার ভিতর বাচ্চাদেরকে রাখছি। আমারও তো সন্তান আছে, এই প্রত্যেকটি 229টি আমার সন্তান। এখানে আমি খুব বাড়াক্রান্ত। আমি বাচ্চাদেরকে পর্যাপ্ত জায়গা, আলো বাতাস কিছু দিতে পারতেছি না। আমি শ্রেণী কক্ষ পরিচালনার কথা আমার কষ্ট হচ্ছে। অতি দ্রুত একটি নিজস্ব বিদ্যালয় ভবনের দাবি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের এই ঘরে লেখাপড়া কষ্ট হয়, সরকারের কাছে আমরা একটি ভবন চাই। না থাকে আমরা মানুষের ঘরে ক্লাস করি। আমাদের টয়লেটের সমস্যা, পানির সমস্যা, বসার সমস্যা, একটা নতুন ভবন দাবি জানাই। যথাযথ কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে। শিগগিরই নতুন ভবনের কাজ শুরু হবে বলে জানান মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান। ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়েছি। তারা অতি দ্রুতই একটি নতুন ভবন জায়গা নির্ধারণ করে নতুন ভবন করে দেবে এবং আমাদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে, আমি এটা আশা করি। মেহেন্দিগঞ্জ উপজেলার মোট 5টি প্রাথমিক বিদ্যালয়ে একই চিত্র বলে জানান এলাকাবাসী। নদীতে স্কুল ভবন বিলীন হয়ে যাওয়ায় কোথাও অন্যের বাড়িতে, কোথাও খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে চলছে পাঠদান। শাহনাজ পারভিন, কালবেলা।